আল্লাহ নবীর দরবারে এসে বাইরে থেকে নবী পাক কি বলে শুনতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে এক একটা করে দিনের বাণী শোনায়, সামাজিকতার কথা শোনায়, ইনসাফের কথা শোনায়, ইনসানিয়তের কথা শোনায়। এখানে আর একটা কথা বলেনি, আমাদের অনেকে ধারণা হলো ইসলাম হলো 1500 বছরের না। ইসলাম তো সেইটা যিনি বাপ আদম মেনেছিলেন, কারণ ইসলামের প্রথম বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম যে নীতি মেনেছে সেটাও ইসলাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দ্বীন ইসলামের আখেরি মেসেঞ্জার, দ্বীন ইসলামের আখেরি প্রচারক, দ্বীন ইসলামের আখেরি রাসূল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ দ্বীনের কথা শোনাতে লেগেছে। আর একটা কথা বলে দিই, অনেকে মনে করে ইসলাম মানে নামাজ, ইসলাম মানে শুধু রোজা, ইসলাম মানে শুধু দাড়ি টুপি, ইসলাম মানে শুধু হজ করা। না 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 না, এগুলো যেমন ইসলামের মধ্যে রয়েছে, এর থেকেও বড় জিনিস হলো ইসলাম মানে মানবতা, ইসলাম মানে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে জিন্দা করা, ইসলাম মানে সভ্যতা, ইসলাম মানে গরিবকে সাহায্য করা, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আল্লাহ নবী একদিন বসে রয়েছে, একজন রাহেব চলে এলো। রাহেব বলা হয় ইহুদিদের ধর্মগুরুকে রাহেব বলা হয়, যেমন মুসলমানদের ধর্মগুরুকে আলেম উলামা বলা হয়, ঠিক তেমন ইহুদিদের ধর্মগুরুকে রাহেব বলা হয়, খ্রিস্টানদের ধর্মগুরুকে পাদ্রী বলা হয়, হিন্দু ভাইদের ধর্মগুরুকে ব্রাহ্মণ করা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইসলাম আমার রাসূল শিক্ষা দিচ্ছে। ওই রাহেবটা জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী কি বলেছিলেন? ইসলামের সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। এ যুবকেরা, এমন সমাজে অনেক নামাজি আছে এতিমের মালকে ছেড়ে রেখেছে, সমাজে এমন অনেক হাজি আছে নিজের ভাইয়ের সম্পদকে ছেড়ে বসে আছে, অথচ তার ভাইয়ের পরিবার বাচ্চারা ক্ষুধার্ত রয়েছে, দেখতে যায় না। এটা আমার রাসূলের ইসলাম নয়। নবীর ইসলাম হলো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার একটা ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। এটা হলো রাসূলুল্লাহর ইসলাম। এ যুবকের, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী নবী দরবারে ইহুদি যুবকটা আসলো। আল্লাহ নবীর কথা শুনে ইহুদিটা বড় খুশি হয়ে গেল। যুবকটা আমার নবীর মোহাব্বতে পড়ে গেল, আমার নবী পাকের সাথে সাথে ঘুরতে লাগলো, আমার নবী পাকে কাজ করতে লাগলো। 1-2 বছর নয়, 7টা বছর নবী পাকের সাথে সাথে পিছনে পিছনে ঘুরতে লেগেছে। কিন্তু ইসলাম তখনও কবুল করে নে, কালেমা তখন মানে নে, এক আল্লাহ রসুলকে মেনে নেয়নি। কিন্তু আমার নবীকে ভালো লেগেছে, নবী পাকের কাজগুলো ভালো লেগেছে, এই নবী পাকের সাথে সাথে থাকতে থাকে। আল্লাহ নবী যখন মদিনা নববী শরীফে নামাজ পড়তে ঢুকতেন, ওই ইহুদি যুবকটা আমার নবী পাকের জুতা মোবারককে নিয়ে এমনি করে বুকে করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতো। আমার নবী যখন নববী শরীফ থেকে নামাজ পড়ে বেরোতেন, জুতা মোবারককে কদমে লেগিয়ে দিতেন। আল্লাহ নবী বারণ করতো, ছেলেটা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় ভালো লাগে, প্রেমে আপনি আমাকে বাধা দেবেন না। আল্লাহ নবী কাউকে কখনো কোনো ভালোবাসায় বাধা দেয়নি। এ যুবক তরুণেরা, এমন সময় একদিন ওই যুবকটা আমার রাসূলুল্লাহকে জুতো দেয়নি। সঙ্গে সঙ্গে নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছে, সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল, তাকে আজকে কেন দেখতে পাইনি? সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, ওই বাচ্চা যুবকটা বড় অসুস্থ রয়েছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, চলো বাবা, আমি রাসূলটাকে দেখতে যাব বাবা। আল্লাহ নবী ইহুদির বাড়ি গেলেন। বিমারিকে দেখতে যাওয়া নবীর সুন্নাত। আমি মুসলমানকে দেখতে যাই না, অথচ আমার সাথে যে কালকে নামাজ পড়লো আজকে কেন এসলো না? উচিত মুসল্লি তার বাড়িতে যাওয়া, তার খোঁজ খবরটা নেওয়া। কেন? সে আমার ভাই, কলেমা পড়া ভাই।
হয়। আল্লাহ নবী তো ইহুদির বাড়িতেও গেছে, আমরা আমার নিজের ভাইয়ের বাড়িতেও যাই না, বড় দুঃখের বিষয়। অথচ আবু দাউদ শরীফের হাদিস রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে একটা লোককে আল্লাহ উঠাবে, তুমি কোথায় যাবে বলো? সে বলবে আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, দান খায়রাত করেছে, আমি জান্নাত যাব। আমার আল্লাহ বলবেন দুনিয়ায় যখন আমি অসুস্থ ছিলাম তুমি কেন আমাকে সেবা করোনি? আবু দাউদ শরীফের হাদিস। বান্দা তো অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি তো সব জিনিস থেকে পবিত্র, বিমার তো আমাদের হয়, আপনাকে আবার বিমার কেন হবে? সত্যি আল্লাহর কি বিমার হয়? আল্লাহ তখন বলবে কেন? তোমার পাশের বাড়ি একজন অসুস্থ ছিল, ওটা তো আমারই সৃষ্টি, আমারই তো দাস, আমারই তো বান্দা। তুমি যদি ওকে দেখতে যেতে, আমার সৃষ্টিকে সেবা করা হতো, ওটা আমি আল্লাহ আমাকে সেবা বলে খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওটা আমারই জিনিস, আমারই তৈরি করা। এমনও লোককে আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি কোথায় যাবে? তারা বলবে জান্নাত যাব। আল্লাহ বলবে দুনিয়ায় যখন আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খেতে দিয়েছিলে? তারা তো অবাক হয়ে যাবে যে আল্লাহ আপনি আবার ক্ষুধার্ত কেন? আল্লাহ তো সব জিনিস থেকে পাক পবিত্র। তখন বলবে কেন তোমার পাশের বাড়ি এতিমটা ছিল, বিধবাটা ছিল, গরিবটা ছিল, ওকে তো দিতে পারতে, ওটা তো আমাকেই দেওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিয়ার থেকে বেশি লুটার চিন্তায় এখন ব্যস্ত আছি। বিশেষ করে আমার কওমের মানুষের কথা বলছি, আর জানি আমার কওমকে দিয়েই করানো হচ্ছে। এক শ্রেণী, সবাই নয়, এক শ্রেণী। আল্লাহ তাদেরকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ইহুদি ছেলেটার বাড়ি গেলেন, যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটার মাথায় শুধু হাতটা দিয়েছে, দিয়ে হাতটাকে টেনে নিয়েছে, নিয়ে বলছে বাবা 7টা বছর তুমি আমায় ভালোবেসেছো, আমার পিছনে ঘুরেছো, আমার সঙ্গে উঠা বসা করেছো, আমিও তোমাকে ভালোবেসে যেখানে গেছি আমি তোমাকে সাথে করে নিয়ে গেছি, কখনো কিন্তু তোমাকে আমি কিছু বলিনি। জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব ভালো মানুষ। বাবা তুই পরকালে তোর নাজাতের জন্য, জান্নাত নিয়ে যাবার জন্য আমি রসুলকে শুধু একটা সুযোগ করে দে, একটা সুযোগ করে দে। আমি নবী কথা দিচ্ছি তোকে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি মুহাম্মদ রসুল তোর কোনোদিন সাথ ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই আমাকে অনেক ভালো পেয়েছিস, কিন্তু একটা সুযোগ করে দে। যুবকটা জিজ্ঞাসা করতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি করতে হবে? আল্লাহ নবী বলেছিলেন বাবা একবার দিল থেকে শুধু বলে এলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একবার দিল থেকে মেনে নে। নবী আমার যখনই বলেছে যুবকটা বাপের মুখের দিকে তাকাচ্ছে, বাপ আর দেরি না করে ওই যুবকটাকে বলেছিল দেরি করিস না, আমি জবুর তৌরাত ইনজিল পড়েছি, ইনার মধ্যে আমি লক্ষণ পেয়ে গেছি, ইনি হলো সে আখেরি নবী, দেরি করিস না কলেমাটা পড়ে নে। যুবকটা পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে শেষ হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বেরিয়ে পড়লেন, এ বাবা সাহাবারা, আমি যখন তার মাথায় হাত দিয়েছিলাম অলরেডি আজরাইল তখন হাজির হয়ে গিয়েছিল। আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম অপেক্ষা করো, কেন আমাকে মহব্বত করেছে, একে যদি আমি রাসূল এই অবস্থায় ছেড়ে দিই মনে বড় ব্যথা লাগবে। তাই আমি বললাম একটা বার কলেমাটা পড়ে নে, কলেমা পড়ে নে। এ নবীর উম্মতেরা, ঈমান যখন নিয়ে চলে এসেছে, ওই যুবকটা সাধারণ যুবক নয়, ওই যুবকটার মর্যাদা সাহাবাদের কাতারে হয়ে গেছে। আল্লাহু আকবার। রসুলকে জিন্দাবাদ, রসুলকে মহব্বত করুন, নবীর দিনকে ভালোবাসুন। কোন মোড়ে কোন জায়গায় আপনার নসিব চমকে যাবে, আপনি পরিবর্তন হয়ে যাবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আর রসুল ছেড়ে, আল্লাহ ছেড়ে আমাদের জিন্দগিটাই তো আজকে শেষ হয়ে যাচ্ছে। আসেন আল্লাহ আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আমাদের উভয়কে আল্লাহ
তার পেয়ারা বান্দাদের দলভুক্ত যেন আল্লাহ বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে শহীদান হুজুরদের স্মরণে জলসা, কিন্তু আমি আলোচনাটা অন্য বিষয়ই করলাম। শহীদান হুজুরদের জিন্দেগিটা এটাই ছিল, তারা সব কিছু করেছে আল্লাহর জন্যে, সব কিছু করেছে আল্লাহর জন্যে। আল্লাহ তাই তাদেরকে উঁচু মাকাম দিয়েছে। তারা কখনো ভয় করে না দুনিয়ার কোনো শক্তিকে। তারা নিজেদের সব কিছুই আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, যেমন সাহাবা হুজুরদের জীবনীতে পাওয়া যায়। আজ আপনাদের এলাকায় দুজন শহীদান হুজুর, বহুত দিন ধরে এই মাহফিল হচ্ছে, আমি শুনে এলাম বহুত বছর ধরে হয়ে আসছে হুজুরদের স্মরণে এই মাহফিল। আল্লাহ এই মাহফিলকে আজও চালাচ্ছে, সবে কিয়ামত পর্যন্ত হুজুরদের উদ্দেশ্য করে এই ইসালে সাহাব এই মাহফিলকে আমাদের পরের জেনারেশন যেন ধরে রাখতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, জিনাদের স্মরণে যেদিন ইসালে সওয়াব হয়, তিনাদের রুটা সেদিন খুশি থাকে, সেদিন খুশি থাকে। আজ আমরাও আশা রাখতে পারি যে শহীদান হুজুরদের রুহানি দোয়া আল্লাহ চাইলে আমরাও নসিবে পাবো। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কত সম্মান দিয়েছে, চারটে বড় নিয়ামতের দরজা, নবীন, সিদ্দিকিন, সোহাদা, সলেহীন। চারটে সব থেকে বড় নিয়ামতের দরজা। এই চার শ্রেণীকে আল্লাহ বলেছে উলাইকা রফিকা, এরা আমার বড় প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শহীদরা হলো আমার বন্ধু, নবীনরা আমার বন্ধু, সিদ্দিকিনরা আমার বন্ধু, সোহাদা সলেহীনরা আমার বন্ধু। আল্লাহ বলছে বন্ধু, আল্লাহর বন্ধুদের সঙ্গে ঝগড়া নয়, আল্লাহর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করুন। কেন রাসূল বলেছেন কিয়ামতের দিনে একটা চেন যাবে জান্নাতে। কি রকম? একজন আলেম আল্লাহর বন্ধু, তার সাথে যাবে তার খাদেম বা তার ভালোবাসার মানুষ। আরেকজন যাবে যে আলেমটার কাছে যেতে পারেনি, কিন্তু আলেমের কাছে যে যেত, আল্লাহর ওলির কাছে যে যেত, তাকে ভালোবাসতো, এও ওই কাতারে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা, সব জিনিস বৃথা হতে পারে, ভালোবাসা কখনো বৃথা যায় না। এ বিষয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী নবী দয়া নবী মদিনা নববী শরীফে বসে আছে, বুখারী শরীফের হাদিস। এমন সময় একটা গ্রামের মানুষ আল্লাহ নবী দরবারে চলে আসলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলেরে, কিয়ামত অবশ্যই একদিন হবে। কারণ আল্লাহ যখন কোরআনের মধ্যে জানিয়েছে ইযা ওয়াকাতিল কিয়ামত অবশ্যই হবে, এই ঘটনার মধ্যে কোনো মিথ্যা নাই, এই ঘটনাটা অবশ্যই ঘটবে। তবে বাবা ছেলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো বলো? এ বাবা ছেলে, মা'আদাত্তা রাখা, কি করেছো বলো? ফাকামাদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারে না, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদাটুকু করেছে। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে সব থেকে বেশি আল্লাহ ও আল্লাহ নবীকে ভালোবেসেছি। এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার কি জবাবটা দিয়েছিলেন শুনে রেখে দে। আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। এ আমার সাহাবীরে, দুনিয়ায় তুমি যখন আমাকে ভালোবেসেছো, আখিরাতে তুমি আমার সঙ্গে থাকবে। এই হাদিসটাকে সামনে রেখে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তরুণ একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, দুনিয়ায় কোনোদিন দেখা হয়নি, কিয়ামতের দিনে কি করে দেখা সাক্ষাৎ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, কিয়ামতের দিনে আমার আল্লাহ তার সঙ্গে পরিচয়টা ঘটিয়ে দেবে। যেমন বোঝাবার জন্য বলছি, আজ দুইজন শহীদানকে এলাকার মানুষ ভালোবাসে, মেহনতের কষ্টের পয়সা দিয়ে তাবারুকের ব্যবস্থা করে হুজুরের স্মরণে জলসা করতে
করতে লেগেছে, হুজুরের ভালোবাসায় মাহফিল করতে লেগেছে। আমরাও মূল্যবান সময়কে এমন করে কেনা খরচ করে এই মাহফিলে এসে বসে আছি, হুজুরের জলসায় হাজির হয়েছি। দুনিয়ায় কোনোদিন তো তিনি আমাদের ঘরে যদি আল্লাহ দেখিয়ে থাকে আমরা তো কখনো দেখতে পাইনি, কেননা তিনি অনেক আগে চলে গেছে। এই হাদিসটাকে সামনে রেখে সাহাবা হুজুরদের করে নবী জানিয়েছিলেন, সাহাবারা কিয়ামতের দিনে আল্লাহ তার সঙ্গে তার পরিচয় করে দেবে। হযরতে আব্বাস ইবনে মালিক, হযরতে আব্বাস ইবনে মালিক আর আরেকজন শহীদান হযরতে লতিফ রাহমাতুল্লাহ আলাইহি, দুজন শহীদানের স্মরণে তিনাদের সঙ্গে কিয়ামতের দিনে আমাদের পরিচয়টা করিয়ে দেবে। রাসূলের হাদিস সত্য, ঈমান আমাদের রয়েছে, বিশ্বাস আমাদের আছে। আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। এ যুবকেরা, আলেমদের করে মহব্বত করে, আলেমে হাক্কানিদের করে পিয়ার করে, কেননা নবী আমার একটা হাদিসের মধ্যে জানিয়েছে কিয়ামতের দিনে আল্লাহ পাক আলেমে হাক্কানিদেরকে বলতে লাগবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের এখানে শরীয়তের জ্ঞান দিয়েছিলাম, দ্বীনের জ্ঞান দিয়েছিলাম, আলেম বানিয়েছিলাম। এই ময়দানে মাশরে কঠিন দিনে তোমাদেরকে দাঁড়াবার জন্য নয়, যাও আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাবার পারমিশনটা দিয়ে দিলাম। আলেমগুলো যখন যেতে লাগবে একদল মানুষ চিনতে পেরে যাবে, চিনতে পেরে গিয়ে দাঁড় করাবে, হুজুর আপনারা একা একা চলে যাচ্ছেন কেন? আপনারা তো দুনিয়া জমিনে ওয়াজ করেছিলেন যে দুনিয়ায় যাকে ভালোবাসবে আখিরাতে তার সঙ্গে থাকবে। দুনিয়া জমিনে আপনাদেরকে তো আমরা ভালোবেসেছিলাম, যেখানে ওয়াজ করতে আসতেন আমরা কাজ কাম ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে বসতাম। যখন আপনাদের কোনো সমস্যা হতো আমরা জানের পৌরা না করে রাত 12টা 1টা 2টো আপনাদের ডাকে সারা দিয়ে ছুটতাম। যখনই যেখানে যা বলতেন আওয়াজ শুনতে থাকতাম, আপনাদের মাহফিলে বসতাম। আপনারা বলেছিলেন নামাজ পড়তে, আমরা পড়েছিলাম। আপনারা বলেছিলেন আল্লাহ নামে জিকির করতে, আমরা করেছিলাম। কিন্তু দুনিয়া জমিনে কিছু অন্যায় করার জন্য আজকে ধরা পড়ে গেছি, বাদ দিয়ে কেন চলে যাচ্ছে? আলেমরা তখন ফিরে এসে আল্লাহ পাকের কাছে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ এরকম ঘটনা ঘটেছে, বিস্তারিত বলছি না, সংক্ষেপ করতে লেগেছে। আল্লাহ পাক বলবেন, এ আমার আলেম বান্দারা, আমার হাবিবের আদেশ তো তোমরা শুনিয়েছো, আর আমার হাবিব যা বলেছে আমি আল্লাহ আমার কথা বলেছে, যাও তাদেরকেও তোমাদের সাথে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। রাসূলের হাদিস বলছি। একদিন নবী হুজরাত থেকে বেরিয়ে বড় খুশি, সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এত আনন্দ লাগছে? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, এক্ষুনি আমার উপরে ওহী হয়েছে। কি জানিয়েছেন? যে আপনার উম্মতের মধ্যে 70,000 আলেম যাদেরকে আমি বেহিসাব জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা শুনেই বলছে, হুজুর যদি সংখ্যাটা একটু বেড়ে যেত। আল্লাহ নবী বলছেন, আরে আমিও বলেছিলাম আল্লাহ সংখ্যাটা যদি বাড়তো। আল্লাহ তখন বলল, হাবিব এক একটা জন সাথে আরো 70,000 করে জান্নাতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে আল্লাহ কারে ফুরফুরার মানুষ আমরা চতুর্দিকে ওলি ঘিরা। এই তো খনকাজি হুজুর শুয়ে আছে, বেশাক আল্লাহওয়ালা মানুষ, চতুর্দিকে ঘিরা। ওইদিকে রামপাড়ার হুজুর শুয়ে আছেন, বিরাট বড় আলেম মানুষ ছিলেন, বহুত আল্লাহওয়ালা মানুষ, সে পীর ভক্ত মানুষ ছিলেন। রামপাড়া হুজুরের একটা ছোট্ট কথা মনে পড়েছে। একদিন আফসোস করে বলছিলেন, যদি আমার পীর দাদা হুজুর বাংলার বর্ডার পার করে যদি কোনো জায়গায় আসতো, আমার পীরের যা অবদান আছে, আমার পীরের মুরিদরা আমার পীরের দরবারকে সোনার ইট দিয়ে বাঁধিয়ে দিত, কিন্তু আমরা পীরকে কিছু দিতে পারলাম না। এটা আফসোস করে তিনি বলেছিলেন। বিরাট বড় আলেম মানুষ ছিলেন, চতুর্দিকে ফুরফুরা শরীফের মানুষ। আমরা আল্লাহ ওয়ালাদের দিকে ঘিরা আছি, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসুন, তাদের মাজারে যান, জিয়ারত করুন এবং দোয়া চান যাতে করে আল্লাহ আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার যেন বানান। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের তো অনেক বড় নসিব যে এত বড় একটা পবিত্র এলাকায় আমরা আল্লাহর দয়াতে জন্মগ্রহণ করেছি, যেখানে হাজারো শহীদান হুজুরদের মাজার আছে, আবার জাবানার মুজাদ্দেদ আছে। মুজাদ্দেদটা কে?
দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ, অর্থাৎ নবী নবুয়াতের দরজা বন্ধ, নবী আর আসবে না। এবারে ওই নবীরা যে কাজ করতে আসতো ওই কাজ করার জন্যেই আল্লাহ এবারে মুজাদ্দিদদের ঘরে পাঠাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর হলেন মুজাদ্দিদ, আল্লাহ তিনাকে পাঠিয়েছেন। আল্লাহর কোরআনও বলছেন উলিল আমরে মিনকুম, উলিল আমর তিনি। এবং হাদিস পাক মাইয়ুজাদ্দিদু লাহা দীনহা, দ্বীনের জন্য আল্লাহ এবারে মুজাদ্দিদ পাঠাবে। আজ আমরা বড় খুশ নসিব যে জামানার মুজাদ্দিদকে আমরা পেয়েছি। আল্লাহ আমাদের সকলকে দাদা হুজুরের সিলসিলার উপরে কায়েম মাকাম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। সিলসিলা বলতে আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না। সিলসিলা পরস্পর, ধাপ সিঁড়ি শিকল পরস্পর একটার পর একটা। দাদা হুজুরের সিলসিলা বলতে ফুরফুরা শরীফ না, দাদা হুজুরের সিলসিলা বলতে আহলে সুন্নাত আল জামাত। আহলে সুন্নাত আল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ, যেটা আমাদের, হাই কপাল আমাদের, দেখুন কত বড়। আহলে সুন্নাত আল জামাতের পূর্ব ভারতের হেড অফিস হলো ফুরফুরা শরীফ, আর যার মেন দায়িত্ব ম্যানেজার হিসাবে ফুরফুরার হযরত জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আহলে সুন্নাত আল জামাতের আর একটা এলাকা দেওবন্দি বলে একটা দল আছে, জানেন দেওবন্দি? জানেন কি? তিনাদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার ওই এলাকায় আহলে সুন্নাত আল জামাতের দায়িত্ব পেয়েছিলেন। তিনারও প্রচুর অবদান আছে, কথা বুঝে আসছে। আল্লাহ পাক তিনার দিনের কাজ যেমন বিভিন্ন জায়গায় নবী পাঠিয়ে করতেন, এবারে মুজাদ্দিদ পাঠিয়ে করছে। তেমন দাদা হুজুরকে যেমন পূর্ব ভারতের দায়িত্ব দিয়েছেন, ঠিক হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে দেওবন্দি ভাইরা পীর বলে মানেন, কতটা মানেন জানি না, তবে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুরকে, তেনার জুতোর ধুলো আমি চোখে সুরমা বানিয়ে রাখি, তেনাকে আমি মানি। কেন? তিনি আহলে সুন্নাত আল জামাতের একটা জগৎ বিখ্যাত ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলের বড় আশিক ছিলেন, নবীর বড় আশিক ছিলেন, নবীকে বড় ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মিলাদে একবার নয় দুবার করে দাঁড়িয়ে সালাম পড়তেন নবীর প্রেমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আশিক ছিলেন রাসূলের হয়ে, অনেক কিছু তিনি কিতাব লিখেছেন, অনেক বড় আলেম ছিলেন। এবং তিনার একজন মুরিদ ছিলেন আশরাফ আলী থানভী সাহেব। তিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুরকে নিয়ে, যে হাজী সাহেব আলেম ছিল নাকি, জিজ্ঞেস করছে, একজনকে প্রশ্ন করছে যে হযরত হাজী সাহেব আলেম থে? তখন আশরাফ আলী থানভী সাহেব বলছে, আরে ও তো আলেম বানানে কি কারখানা থে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এত বড় হাস্তি ছিলেন, ওনার সোহবতে যারা বসেছে জগৎ বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বজুড়ে আল্লাহ তার মনোনীত বান্দাদের দ্বারা, মুজাদ্দিদদের দ্বারা, আলেমে হাক্কানীদের দ্বারা আজও দিনের কাজ নিচ্ছে, আজও দিনের কাজ করাচ্ছে। কিন্তু আমরা ছোটখাটো মানুষ, আমাদের উচিত সেই সকল হাক্কানি আলেমদের সোহবতে যাওয়া, তেনাদেরকে পিয়ার করা, তেনাদেরকে সহযোগিতা করা, তেনাদেরকে ভালোবাসা। কিন্তু আমরা দুনিয়া 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 করতে হবে। আল্লাহ আমাদেরকে শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ দুনিয়ার ভালাইয়ের কথা বলেছে তো, অফিল আখিরাতে হাসানা, পরে বলেছে আখিরাতের কথা। দুনিয়ার তো ভালাই দরকার আছে, কাজ কাম তো করতে হবে, সংসার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কথা বুঝে আসছে। সমাজকে ভালোভাবে পরিচালনা করার জন্য সৎ চরিত্রবান ভালো লিডারও হতে হবে। ইসলামে জায়েজ আছে, কোনো অসুবিধে নাই। কিন্তু যেটাই করেন মাথায় শুধু রাখতে হবে রাসূল হলো মডেল, নবীকে সামনে রেখে করতে হবে, নবীকে বাদ দিয়ে নয়। কে কাকে লিডার বলে মানছে আমার দেখার দরকার নেই। তার লিডার তার কাছে থাক, তার ভালোবাসার মানুষ তার কাছে থাক, তার মতাদর্শ তার কাছে, তার ধর্ম তার কাছে। যদি আমি মুসলমান হই, ইমানদার হই, সে ভারতে থাকি আর জাপানে থাকি, লন্ডনে আমেরিকায় যেখানে থাকি, আমাকে চলনের প্রতিটা নিঃশ্বাসে যেন রসুলকে মডেল বানায়। উসওয়াতুন মানে হচ্ছে মডেল, রসুলকে যেন মডেল বানায়। মডেল বানিয়ে আপনি ব্যবসা করুন, সংসার করুন, কারবার করুন, রাজনীতি করুন, রসুলকে সামনে রেখে করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু রসুলকে বাদ দিয়ে যেটাই করবেন সেটাই তো আমার জন্য ধ্বংস। এত করেও তো আমরা পাচ্ছি না, কেন? ধ্বংস, রসুল বাদ দিয়েছি।
আল্লাহ আমাদের সকলকে হিদায়েত করেন। আসেন সংক্ষেপ করব, তার আগে আর একটা কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসেন, পিয়ার করেন। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। প্রথমেই বলেছিলাম, তবে মনে রেখে দেবেন, আদমে আউলিয়া তৈরি হয়, বিয়াদমে আবু জেহেল তৈরি হয়। আল্লাহ সবাইকে তওবা করার সুযোগ দিল, রসুলের দুশমনকে কিন্তু আল্লাহ তওবা করার সুযোগ দেয় না। কেন? আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছে, আমার হাবিব এমন একটা ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করতে দেব না যে কিনা আপনার দুশমনের সঙ্গে বন্ধু রেখেছিল। কথাটাকে খুব ভালো করে মনে রাখবেন। আপনি নবীর সঙ্গে দুশমনি করেন নে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান খায়রাত করেন, সব আপনার ভালো রয়েছে, কিন্তু আপনি এমন একটা লোকের সঙ্গে বন্ধুত্ব করেছেন যে কিনা আপনার নবীর দুশমন। আল্লাহ কোরআনে ওয়াদা করে দিয়েছে, এমন একটা ব্যক্তিকেও আমি জান্নাতে ঢুকতে দেব না যে কিনা আপনার দুশমনের সঙ্গে বন্ধুত্ব করেছে। কেননা আমার রাসূলের জন্য আল্লাহ সব বানিয়েছে। 7টা জাহান্নাম, 8টা জান্নাত। কেন? আল্লাহ তো 8টা, আল্লাহ পাক 7টা জাহান্নাম করেছে, 7টা জান্নাত করতে পারতেন। আল্লাহ তাই করেছে, কিন্তু একটা বাড়তি আল্লাহ করেছে, ওটা আমার রাসূলুল্লাহর খাতিরে করেছে। এ যুবক, কি করে আমি রাসূলের কথা বলবো? আল্লাহ যা সম্বন্ধে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমি আপনার জিকিরকে বুলন্দি করেছি, আমি আপনার জিকিরকে বড় মাকাম দিয়েছি, আমি আপনার আলোচনাকে বড় সম্মানিত করেছে। কেমন সম্মানিত করেছি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি আমার আলোচনা করে, আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার মধ্যে শামিল করে দিয়েছে, নিজের আলোচনার মধ্যে গণ্য করে দিয়েছে, তাহলে সেই নবীর আলোচনা কি করে আমি করব, যার আলোচনার প্রতিটা মুহূর্তে আপডেট হয়। যেমন আমাদের মোবাইল রয়েছে হাতে, বোঝাবার জন্য বলছে, মাসে একবার হোক দুবার হোক অটোমেটিক আপডেট এসে যায়। আপডেট যখন মারেন, নতুন নতুন সিস্টেম অটোমেটিক চলে আসে। বোঝাবার জন্য বললাম, আমার রাসূলুল্লাহর মর্যাদাকে আমার আল্লাহ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপডেট করতে লেগেছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ নবীর সম্মান মাকামকে বাড়াতে লেগেছে। তাই তো আল্লাহ জানিয়ে দিলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে আল্লাহ কোরআনে বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ পাঠায়। আল্লাহ দরুদ পাঠায় মানে আল্লাহ পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ এটা করে না। এর মানে হলো এটা, আল্লাহ তার হাবিবের গুণগান প্রশংসা বাড়াতেই থাকে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ। যদি নামাজ কাজা হয়ে যায় গুনাহ হবে, রোজা কাজা হয়ে যায় গুনাহ হবে, বেঈমান কাফের হয়ে যাবে না, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। হজ আমাদের জন্য, মালদারদের জন্য ফরজ। যদি কেউ কাজা করে ফেলে গুনাহ হবে, তওবা করে আল্লাহ মাফ করে দিতে পারেন এবং করে দেবেন, ওয়াদা করেছে। আল্লাহর জন্য দান খায়রাত করতে হবে, এখনো আমাদের জন্য সব ফরজ, ইবাদত ইবাদত ইবাদত। আর আল্লাহ তিনি তিনার হাবিবকে ইবাদত বানাইনে, তিনার হাবিবকে আল্লাহ ঈমান বানিয়েছে। অর্থাৎ আপনি বাজারে গেলেন, আলু পটল যা কিছু বাজারে কিনবেন কিনেছেন, কিন্তু ব্যাগ পাত্র যদি না থাকে আনবেন কি করে? আপনি নামাজ রোজা হজ যাকাতটা বুঝাবার জন্য বলছি, আল্লাহ দুনিয়ায় আপনার ইবাদত এটা কিনেছেন, এটা কিন্তু আপনি করেছেন, নিয়ে যাবেন কি করে? পাত্র দরকার। ওই পাত্রটা হলো নবী, অর্থাৎ নবীর আদব, নবীর প্রেমটা হলো ঈমান। যদি আদব আর প্রেমে ঘাটতি হয়, ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছে, নাজাত আছে? এই জায়গাটা মাথায় রাখবেন, রাসূলের মাকামটার দিকে খেয়াল রাখবেন। কেন আজ 2 ধরনের হামলা আমাদের উপরে হচ্ছে। একদল লোক আমাদের জানমালের দুশমন, একদল লোক আমাদের জানমালের দুশমন, আর একদল লোক আমাদের ইমানের দুশমন।
জানমালের দুশ্মনকে চিনা যায়। যেমন আমার দেশে যারা বসে আছে, বুঝতে পারছেন না, লজ্জার কিছু নেই, সত্য কথা তো, তারা তো আমাদেরকে তাড়াতে চাইছে, মারতে চাইছে, এটা হচ্ছে জানমালের দুশ্মন। ঘর বাড়িগুলো সব ভেঙে দিচ্ছে, কোনো জানমালের দুশ্মন। কিন্তু ইমানের দুশ্মনকে চিনা বড় মুশকিল, কেন ইমানের দুশ্মন হুবাহুব মুসলমান সেজে আছে। চিনবেন কি করে? নবীর মাকামের কথা বললেই কষ্ট হয়, নবীর আলোচনা করলেই অসুবিধে হয়, নবীর শানের কথা বললেই কষ্ট হয়, নবীর মর্যাদার কথা বললেই কষ্ট হয়, নবীর প্রেমের কথা বললেই কষ্ট হয়। এটা একটা চিনার বড় নমুনা। আপনারা আম মানুষ, আপনাদের ঘরে বলে গেলাম। আর পৃথিবীতে একটা লোক জান্নাত যেতে পারবে না যার মধ্যে ঈমান নাই। সে হুজুরের ছেলে হোক আর হুজুর দাবিদার হোক, মুফতি হোক আর ইমাম হোক আর আলেম হোক, ঈমান ছাড়া নাজাত কারণে। ঈমানদার যত বড়ই গুনাহ করুক, যত গুনাহ করুক, একদিন না একদিন কিন্তু আসামি জাহান্নামে